সিসি ক্যামেরায় যেমন 24 ঘন্টা মনিটরিং করা যায়, ওই রকম ভাবে আপনার কার্যক্রম আমরা মনিটরিং করছি ইনডাইরেক্টলি। কিভাবে? এই যে টিকিট বিক্রি করছেন, প্রত্যেক প্যাসেঞ্জার আমাদেরকে অবহিত করছে। যারা বেশি নিচ্ছেন তাই যে মামলা দিয়ে বসে আছে আপনারা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা কোথায় কোথায় যান? আমাদের রায়গঞ্জ ধানগড়া যায়, পুটনি যায়, চট্টগ্রাম যায়। রায়গঞ্জ চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ থেকে স্যার আরো 45 কিলোমিটার দূরে। তো ওই ভাড়ার তালিকা দেননি কেন? স্যার এই যে ভাড়ার তালিকা কোথায় আছে? এই যে রায়গঞ্জ 500 টাকা, এনায়েতপুরি 500 টাকা, তারাস 600 টাকা, চট্টগ্রাম 680 টাকা। এটা কি নিজেরা করেছেন না বিআরটি এর ভাড়া? স্যার বিআরটি স্যার আসলে বিআরটি এর মধ্যে আর আমাদের ওই ভিতরের রাস্তা বিআরটি এরিয়া নাই। সিরাজগঞ্জ পর্যন্ত আছে। কত টাকা আছে? সিরাজগঞ্জ পর্যন্ত 392 টাকা স্যার। 370 টাকা। 370 টাকা না ইয়াসও 92 টাকা স্যার, 80 কি 92 না, কিন্তু বিআরটি এর চার্ট যে আমাদের কাছে আছে। স্যার আমরা 93 নিচ্ছেন কত তাহলে? কত টাকা নিচ্ছেন? 500 টাকা নিচ্ছেন, তাই না? আপনার নাম কি? ওয়ালিদ খান স্যার। ওয়ালিদ খান। আগে পরে আরো কিছু আছে। মোহাম্মদ ওয়ালিদ খান। মোহাম্মদ ওয়ালিদ খান। আপনি ম্যানেজার? জি স্যার। কত বছর যাবত চাকরি করেন? স্যার 3 বছর। আপনি দুইটা তথ্য ভুল দিয়েছেন। একটা হচ্ছে যে আপনি যে ওনার কাছ থেকে 500 টাকা ভাড়া নিয়েছেন সিরাজগঞ্জে, ভাই ওটা ধান করা যাবে না, ধান করা যায় ডিরেক্ট ধান করা আমাদের সিরাজগঞ্জে যায়। দেখেন ধান করা লেখা আছে, দেখেন চলে গেছে। আচ্ছা, ওনারটা আমি বরং বলি, আমার কাছে কিছু টিকিট আছে আপনার। আপনি তো 600 টাকা নিচ্ছেন। না স্যার 600 টাকা কোনো ভাড়া নেই। স্যার তারাশের ভাড়া হতে পারে স্যার। থামেন, আমি বলি। জি স্যার। ঢাকা থেকে সিরাজগঞ্জ কত কিলোমিটার? স্যার 100 কত কিলোমিটার? 100 প্লাস কিলোমিটার, তাই না? 142 কিলোমিটার। আচ্ছা, ধরলাম 142 কিলোমিটার তর্কের ক্ষেত্রে। সিরাজগঞ্জ থেকে তারাস কত কিলোমিটার? সিরাজগঞ্জ থেকে তো স্যার তারাশ ওটা আমার তো এটা বগুড়া এরিয়াতে ধরে কত কিলোমিটার? আপনার প্রায় 45। তাহলে দেখেন, ঢাকা থেকে সিরাজগঞ্জ 142 কিলোমিটার, 370 টাকা ভাড়া। সিরাজগঞ্জ থেকে তারাস আপনি বলছেন 40-42 কিলোমিটার। স্যার এটা এত টাকা হবে কেন? পড়ছে স্যার। আপনি দেখেন স্যার এটা ভুইয়াগাতি হয়ে আমরা যাই স্যার, বগুড়া এরিয়াতে পড়ছে। 600 টাকা নিয়েছে। না তারাশের ভাড়া তো 600 টাকা নিয়েছে স্যার, লেখা হয়েছে তারা 600 টাকা নিয়েছে। জি স্যার, এটা তো বগুড়ার মতো পড়ছে স্যার। তারাশ স্যার বগুড়া মানে আমরা ভুইয়াগাতি হয়ে ঢুকি তো স্যার, শেরপুর বগুড়া শেরপুর হয়ে আমরা ভুইয়াগাতি হয়ে আপনার বগুড়া পর্যন্ত আপনার তো রুট না। আপনার রুট পারমিশন কত দূর পর্যন্ত? বগুড়া পর্যন্ত ওই রুটে স্যার আমাদের রুট পারমিট ওদিকে, কিন্তু ওটা তো স্যার ওই ভিতরের রাস্তা না স্যার, মানে ওইখানে তো রুট পারমিট তো দেয় না স্যার। হ্যাঁ, ওটা রুট পারমিট দেয় না স্যার। 370 টাকা স্বাভাবিকভাবে আগে 450 টাকা। আর আরেকটা বের করলেন। আর এখনকার এই ঈদ উপলক্ষে তারা আগে কিন্তু আমাদের ভাড়া কিন্তু বগুড়ার হিসাবে আসলে বগুড়া দিবেন কেন আপনি? আমরা তো বগুড়া জেলায় কথা কম বলেন না ভাই। বগুড়া তো যাচ্ছেন না আপনি, এবং আপনার শেরপুর তো স্যার ওই একই কোলে গিয়ে সিরাজগঞ্জ, শুনেন, আপনার রুট পারমিট আছে সিরাজগঞ্জ পর্যন্ত। সিরাজগঞ্জ পর্যন্ত না, বগুড়া সিরাজগঞ্জ পর্যন্ত আছে। আমাদের না কিছু গাড়ি তো বগুড়ার আমরা কিন্তু ওইটা ওই দিক দিয়ে ধরি স্যার। না না না, ধরলে হবে। ধরবেন কেন? বাস্তবতা আর ধরা তো আলাদা ভাই। জি স্যার। আপনার রুট পারমিট আছে সিরাজগঞ্জ, এরপরে আপনি যেটি করতে পারেন, সিরাজগঞ্জ থেকে তারাস পর্যন্ত যত কিলোমিটার হবে, কিলোমিটারের একটা রেট আছে বিআরটি এর, ওই রেট ওখানে লাগিয়ে দিবেন, দিয়ে যে টাকা হয় সেটা দিতে পারবেন আপনি। যদি এমন হয় যে টোল দিতে হয়, যদি হয় সেক্ষেত্রে টোলের টাকাটা আপনি প্রপোর্শনেটলি পৌরসভার চাঁদা আছে যোগ করবেন, কিন্তু তার মানে এই না যে দ্বিগুণ ভাড়া নেবেন। 370 টাকা ভাড়া 600। অনেক টাকা বেশি নিয়েছেন। শহর থেকে আপনি 450, তবে 600 নিলেন, ভুল করে নিয়েছে। আবেগে নিয়েছেন। না না, বগুড়া আপনি যদি শোনেন, আমি বলি, আপনি তো রংপুরে হিসাব করে নিতে পারতেন। ওই একই রুটে যাচ্ছে, অতএব রংপুর পর্যন্ত নিয়ে নি। আবার কেউ যদি মনে করে যে রংপুরে আমি শেষ করবো না, আমি একদম পঞ্চগড় ঠাকুরগাঁও পর্যন্ত নেবো, হবে
হবে? খালি তো আসতে স্যার একদম স্যার আমাদের তো আসতে স্যার জানেন না। এটা জেলা না, জেলা তো। জেলা তো ঠিক আছে, কিন্তু আমাদের যে তারাশিটা আপনার ওই সাইডে মধ্যে পড়ে না স্যার, এটা কিন্তু নাটক জেলার মধ্যে স্যার, ওই সাইডে নাটোর, এই সাইডে সিংড়া, এই সাইডে বগুড়া, সব বর্ডার একসাথে। বগুড়ার ভাড়া তো 550 টাকা, তো আপনি তাও বেশি নিয়েছেন। স্যার আমাদের তারাশির একদম আচ্ছা, বগুড়া যদি আপনি ধরেন, বগুড়ার ভাড়া তো 550। ওটা ভিতরে যায় তো আমাদের স্যার একদম ছোট মানে ওটা আমার তারার মতো নাটকের মধ্যে স্যার এটা আমার সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ে না ভাই আপনি উল্টাপাল্টা বলেন কেন? আমাদের তারাটা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ে স্যার আমি থেকে না লোকাল গাড়ি আচ্ছা, থেকে 30 টাকা লোকাল গাড়ি শুনুন, আমি এখন বলি। লোকাল গাড়ির সাথে ম্যানেজার সাহেব, আমার সাথে কথা বলেন। এখানে একটা বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে এই যে 24 ঘন্টা আপনারা সার্ভিস দিচ্ছেন, তাই না? 24 ঘন্টা আপনি এখানে আছেন, সার্ভিস দিচ্ছেন। তো আমাদের মনিটরিং টিম তো 24 ঘন্টা আপনার সাথে থাকতে পারবে না, তাই না? আমাদের তো লিমিটেশন আছে। এখন এই কাউন্টারে আছি, অন্য কাউন্টারে আমরা নাই, ওখানে অপকর্ম হতে পারে। আবার যখন আমরা আরেক জায়গায় যাচ্ছি, আপনিও তখন ফ্রি হয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে মনিটরিং করা হচ্ছে সিসি ক্যামেরায়, যেমন 24 ঘন্টা মনিটরিং করা যায়, ওইরকম ভাবে আপনার কার্যক্রম আমরা মনিটরিং করছি ইনডাইরেক্টলি। কিভাবে? এই যে টিকিট বিক্রি করছেন, প্রত্যেক প্যাসেঞ্জার আমাদেরকে অবহিত করছেন। যারা বেশি নিচ্ছেন তাই যে ও মামলা দিয়ে বসে আছে আপনার নামে, ইতিমধ্যে একটা মামলা যে পেয়ে গেছে, কোন মামলা দিচ্ছেন, ঈদের পরে শুনানিতে আপনাকে হাজিরা দিতে হবে, দিয়ে ব্যাখ্যা দিতে হবে যে কেন এই 600 টাকা নিলেন। এখন যদি নিজে অফ করে দেন এটা, এই অপকর্ম, তাহলে আর হাজিরা দিতে হবে না, জরিমানাও দিতে হবে না। জরিমানা দুই ভাবে হয়, একটা ইনস্ট্যান্ট এখন হচ্ছে, আর একটা হচ্ছে পরেই হবে, শুনানিতে গিয়ে দিতে হবে। তো ওটা তো আরো বিব্রতকর অবস্থা, তাই না? সরকার কি? হ্যাঁ, তো যেগুলো করেন না, জরিমানা দিয়েও এখনই বিআরটি এর যে ভাড়া সেখান থেকে নেন, তাহলে আর আপনার জরিমানা দিতে হবে না। না এটা আগে ছিল অনেক 3 বছর আগে তাও তো আপনি ঠিক তো হলেন না। না আমরা তো তারপরে একটু ভাড়া কম হচ্ছে কোনো দিক দিয়ে আপনার ভাড়া কোনো অংশে কমাননি না। দুইটা লাইন, একটা হচ্ছে যে আপনার জন্য যেটা সহজ হবে সেটা করেন, এখন আমাদের আপত্তি থাকবে না। দেখেন, যদি আপনি মনে করেন যে ওই তারাস থেকে বগুড়া একদমই কাছে, বগুড়া যদি কাছে এমন যদি মনে করেন, বগুড়া পর্যন্ত আপনার যদি রুট পারমিট নেওয়া থাকে, যদি রুট পারমিশন থাকে আপনার বগুড়া পর্যন্ত, বগুড়ার ভাড়া লেখা আছে 550 টাকা, তবুও তো আপনি 600 টাকা নিয়েছেন, এটি অপরাধ হয়েছে। দ্বিতীয় যেটি, আপনার রুট পারমিট যদি বগুড়া না থাকে, তাহলে সিরাজগঞ্জ পর্যন্ত আছে, সিরাজগঞ্জ থেকে ভাড়া হচ্ছে 370 টাকা। সিরাজগঞ্জ সদর থেকে আপনার তারাস পর্যন্ত যেতে যে কিলোমিটার হয়, বিআরটি এর যে প্রতি কিলোমিটার যে ভাড়া রেট লেখা আছে, সেইটা আপনি যোগ করে নিতে পারবেন এর সাথে, 370 এর সাথে। এখন 370 প্লাস অতিরিক্ত যে ভাড়া আসলে এটা যোগ করে যেটা হবে সেটা নিতে পারবেন, এটা নিতে পারবেন, এই আইনগত কোনো বাধা নেই। তাহলে যে কোনো এক লাইনে যদি আপনি যান, আপনাকে আমরা ধরতে পারবো না, আইন আপনার পক্ষে থাকবে। কিন্তু আপনি কোনোটাই আপনি মানেননি, মেনেছেন বলেন, অপরাধ হয়েছে, এখন থেকে তাহলে একটু কমিয়ে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে রেখেছেন। ঠিকঠাক করেন। বগুড়া ভাড়াটা আমার আপনার পারমিশন আছে কিনা বলুন, রুট পারমিট যদি না থাকে নিতে পারবেন না। রুট পারমিট আমাদের আছে স্যার, কোন পর্যন্ত আছে? আমাদের বগুড়ার গাড়িতে বগুড়া রুট পারমিট, রংপুরের রুট পারমিট। এখন 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 যে প্যাসেঞ্জারের কাছ থেকে বগুড়ার ভাড়া নেবেন, ওই গাড়ি বগুড়া কেন্দ্রিক হতে হবে। আপনি ওই সিরাজগঞ্জের প্যাসেঞ্জারের কাছ থেকে বগুড়ার ভাড়ার দায়িত্ব গুলিটি হবে না। রংপুরের যে রুট পারমিট আছে, এই রংপুরের আপনি ভাড়া নেবেন সেই প্যাসেঞ্জারের কাছে, কিন্তু তার মানে এই না যে স্যার এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের যে বগুড়ার আপনি রুট পারমিটে রংপুরে ভাড়া নেবেন, এটাও অ্যাকসেপ্টেবল হবে না। এটা ধানগড়ার গাড়ি, এটা আমাদের ধানগড়ার গাড়ি, এটা আমাদের ধানগড়া 45 কিলোমিটার আমার মনে হয় আমরা বোঝাতে পেরেছি আপনাকে, এগুলো কারেকশন করেন। আর ভুল তো হয়েছে, হয়েছে না হয়নি? না স্যার, সত্যি বলছেন এমনি? না স্যার, আচ্ছা, যদি ভুল হয়ে থাকে তাহলে তো কারেকশন করতে হবে, কারেকশন করতে হবে। আপনার ভাষায় ভুল, কিন্তু আইনের ভাষায় এটি অপরাধ, এগুলো করার সুযোগ নেই, এগুলো করার সুযোগ নেই।
এখন আপনার যারা আছেন অভিযোগ করেছে দুইটা উপায় আছে। আপনার জন্য সহজ যেটি হবে, অভিযোগ কবে দিয়েছে আপনারা যদি ফিরে দিয়ে ক্ষমা নিতে পারেন, ওরা যদি মাফ করেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না করেন তাহলে মামলা যদি ফুল করতে ক্ষেত্রে আপনার দণ্ড হবে। আপনাকে 2000 টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ করা হলো। এটি জরিমানা পরিশোধ করে রিসিপ্ট নেবেন। আর যাদের কাছে বেশি নিয়েছেন, এখানে অনেক প্যাসেঞ্জার আছেন, ওই অতিরিক্ত যে কয়েক টাকা আছে সেটা ফিরে দেন, দিয়ে মাফ চাই নেন। তাহলে আপনি যদি অতিরিক্ত টাকাটা ফেরত দেন তাহলে তখন আপনি বুঝতে পারবেন? আর জি, ওটা ধানগড়া গাড়ি পাচ্ছে ধানগড়া গাড়ি পাচ্ছে প্রত্যাহার করে নেবেন তখন মানে গাড়িটা অভিযোগটা ফেরত দিবে, ফিরে দিবে, বললেন ঠিক আছে, এটা পরিশোধ করেন। এবারের আমাদের যে অবজারভেশন, আগের যে কোনো বছরের তুলনায় এই বছর ঈদ যাত্রা আরো স্মুথ হয়েছে। অভিযোগ একদম নেই বললেই চলে। রুকিটে কিন্তু একটা অভিযোগ পাওয়া যাচ্ছে, মূল্য তালিকা দেয়নি, কিন্তু মূল্য তালিকা ড্রয়ের ভিতরে রেখে দিয়েছে। এগুলো অসাবধানতার কারণে হচ্ছে। স্যার, এই যে আমাদের এই তারাশির যে ইয়েটা, এটা আমাদের নাটোর জেলার মধ্যেও ঢুকে যায়। এটা তো স্যার বলাটা কারণ কাছে কোনটা? কাছে নাটোর শহর তো আর জেলা না স্যার, সেও জেলা। নাটোর 110টা লোকালের ভাড়া, সেটা বাংলা এখন শুনে মানে সিরাজগঞ্জ সদর পর্যন্ত 370, এর সাথে যেটা ভাড়া যোগ হবে সেটা যোগ করেন, করে নিয়ে নেন, তাহলে তো কেটে গেল। এটা যে বিআরটিএ হলে তো সমস্যা নেই। বিআরটিএর যে ভাড়া সেটা নিলে তো আমি আপনি ধরতে পারবো না, মানে আমাদের ওই সেটাই কমিয়ে দেন। জি, জি, জি। 50 টাকা 40 টাকা যদি বেশি নিয়ে থাকেন সেটাই কমিয়ে দেন। কারণ ওনারা মনে করে কি স্যার, 1 টাকাও বেশি দাবি করা অপরাধ। মানে স্যার আসলে কি স্যার, ওই আমরা তো সারা বছর কম নিয়ে আসি, তো ওনারা মনে করে যে ওইটা আমরা এটা আমরা অ্যাকসেপ্ট করবো না, সেটা আমরা অ্যাকসেপ্ট করবো না। স্যার ওই গাড়িতে ওঠার পর তারা স্যার ওই গাড়িতে স্যার গাড়িটাতে ওঠার পর আমার টাকা গাড়িতে স্যার আমি ওঠার পর নিজে স্যার উঠে আমি ঠিক আছে, জরিমানা পরিশোধ করা যারা প্রতারিত হবে ওনারা যত অভিযোগ দিবেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা নোটিশ জারি করবো উভয় পক্ষকে। নোটিশে হিয়ারিং হবে অফিসে, ওইখানে বসে আবার নিষ্পত্তি হবে। ফলে আপনারা চাইলে কেউ অপকর্ম করে যে রেহাই করবেন সুযোগ নেই, হয় এখনই এই জালে পড়তে হবে অথবা পরে। তো তারাই আমার মনে হয় আগে কালেকশন হবে এটা। তাহলে